তাহলে দেখেন, সবক নাম্বার 2 আজকের পড়া হবে। আর আগের দিনের পড়া ছিল, গত সবকের পড়া ছিল সবক নাম্বার 1। তো এই সবক নাম্বার 1 এবং 2 দুটো কিন্তু আরবি বর্ণমালার পড়া। আরবি বর্ণমালা মোট 29টি অক্ষর। তো এখন আপনাদেরকে সবক নাম্বার 2 এর যে অক্ষরগুলি রয়েছে এগুলো পড়ানো হলো। আপনারা একটু ভালো করে দেখেন, আপনাদের থেকে এক্ষুনি পড়া শুনবো আমি। আলমগীর শেখ ভাই, আপনি মিউট খোলেন। আলমগীর শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। আপনি এখান থেকে পড়েন। ক, গ, আইন, গাইন, এটা খ, বলুন আরেকবার। এটা আরেকবার বলুন। আইন, এটা তো আইন। গাইন, গাইন নয়, এটা হবে গইন। গাইন, আপনি গা পড়ছেন, গা হবে না, গ হবে, গ। গইন। গাইন। মাশাআল্লাহ, তারপরে পড়ুন। তাহলে ঠিক হবে তো। হা, হলো। হা, লাম, এটা কি বলছেন? মিম, এটা কি বললেন? কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, ইয়া। ইয়া, ইয়া। ইয়া, ইয়া। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, আব্দুল আজিজ ভাই। আব্দুল আজিজ ভাই, আপনি আসেন, আপনি পড়েন। দই এটা কি পড়লেন আপনি? দই তোই হবে না, এটা হবে ত। ত জ ঈন গইন ফা কাফ এটা কি পড়ছেন? কফ এটা কি পড়ছেন এটা? কাফ কাফ, এটাই কাফ। হুম, এটা কফ হবে। হ্যাঁ, এটা কফ। কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা এটা কি পড়ছেন? হা হা উম, হামজা হামজা, এখানে একটা চিকে রয়েছে। হামজা হামজা। হামজা হুম। ইয়া আরো একটা রয়েছে, বলুন। ইয়া দুটো ইয়া রয়েছে। দুটো ইয়া মিলে হুম একটা ইয়া হবে। ঠিক আছে, হ্যাঁ আপনি সঠিক পড়েছেন। আবুল কালাম ভাই। আবুল কালাম ভাই, আপনি মিউট করেন। পড়েন আপনি। তোই এটা তোয় বলছেন আপনি। এটা হবে ত।
ط ظ عين غين فا قاف قاف لام ميم নুন ওয়াও লাম আলিফ এটা কি? হামজা এটা বলেন, এটা। লাম আলিফ না, এটা লাম আলিফ নয়, এটা হলো হা। হা হ্যাঁ। হামজা হামজা। ইয়া হামজা ইয়া দুটো ইয়া রয়েছে। ইয়া ইয়া। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। ইয়া আগের দিনের পড়া হয়ে রয়েছে। আগের দিন এটা শোনাইতে পারবো? পড়া আপনি শুনিয়েছিলেন সাবটাইটেলকে? একবার শুনেছিলাম, অল্প ভুল হয়েছে, এখন শুদ্ধ হয়েছে নাকি একবার শোনালে ভালো হবে নাকি? ওটা আপনি কালকের, শুক্রবার রয়েছে, কালকের আপনি পিছন থেকে জি। শোনাবেন, বুঝতে পেরেছেন? কালকে হ্যাঁ, হ্যাঁ, কালকের কালকে শুক্রবার। কালকে ক্লাস হবে? না, 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 শুক্রবার ছুটি থাকে, শুক্রবার শুধু পিছনের পড়াশোনা হয়। এবার যেটা আপনাদের ওই ইয়ে রয়েছে, দোয়ার ক্লাস রয়েছে, ওটা হয়তো হলে হতে পারে, গ্রুপে জানিয়ে দেওয়া হবে। জি। গ্রুপে খেয়াল রাখবেন, গ্রুপে সব বিষয় জানানো হবে। আচ্ছা। আব্দুল ওয়াহাব ভাই, আপনি মিউট খোলেন, আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব ভাই, আপনি মিউট খোলেন। পড়েন, আপনি শুরু থেকে পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। তো জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া ইয়া। মাশা আল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে। আচ্ছা। আমিনুদ্দিন ভাই, আমিনুদ্দিন ভাই, আপনি মিউট খোলেন। আমিনুদ্দিন ভাই, মিউট খোলেন। আমান, ও আমানুল্লাহ, আমানুল্লাহ, সরি, আমানুল্লাহ। আহ, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ত জা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হা, তারপরে এটা। হা হামজা হুম, ইয়া ইয়া। ইয়া। ইয়া, একালি করে টান হবে, বুঝতে পেরেছেন? ইয়া। ঠিক আছে, বাকি আপনার খুবই সুন্দর হয়েছে। আচ্ছা। আরিফ শেখ ভাই, আরিফ শেখ, আপনি মিউট খোলেন। ভাই আরিফ শেখ, আপনি মিউট খোলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সালাম দেওয়ার দরকার নেই, কারণ আপনি সালাম দিলে সবাইকে উত্তর দিতে হবে প্রত্যেকবারে। আর এতেও একটা টাইম যায়, কারণ আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে ক্লাসে এসেছি, সকলের দামি সময়। তো ওই জন্য সবাই সালাম দেবো না। আহ, আসবেন যে জি হুজুর আমি এসেছি, এমন ভাবে বললে এবার আমি আপনাকে বললাম যে আপনি এখান থেকে পড়ুন।
ঠিক জি। আছে, আপনি এখান থেকে পড়ুন। ত, জ, আইন, অইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, এটা আরেকবার বলেন, এটা দ্বিতীয় লাইনের শেষে এটা আরেকবার বলেন। নুন, হ্যাঁ, নুন। নুন, হ্যাঁ, আপনার নু মতো হয়ে গেছিল, নু এমন হয়ে গেছিল। ওয়াও, হা, এটা গলার ভিতর হাম, যাবে না, এটা গলার ভিতর যাবে না, এটা সিম্পল উচ্চারণ হবে, হা। হা, হ্যাঁ। হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে। দেলোয়ার হোসেন ভাই, আপনি মিউট খোলেন। দেলোয়ার হোসেন ভাই, আপনি মিউট খোলেন। এক মিনিট, আমার কাছে আসছেন না। যদি আমার কাছে আসছে না কেন? আপনি এখান থেকে পড়েন। ত, যা, ত, আই, দ, ত, জ, আইন, গইন, হা, কাফ, এটা বলুন। কফ, প্রথমটা কফ। কফ, কাফ, লাম, মিম, নুন, এটা আরেকবার বলুন। নুন, ইয়া, এটা কি? হাম, হা, এটা ইয়া, ওয়াও, ওয়া- ওয়াও, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, এটা ইয়া, 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 ইয়া। ইয়া। মাশাআল্লাহ। জি হুজুর, আরেকবার শুনবেন, আরেকবার শুনবেন। হ্যাঁ, এই তো ঠিক হয়েছে আপনার, সঠিক হয়েছে। এবারে আপনি পড়াটা একটু। সুন্দর করে তৈরি করে সাপোর্টে শোনাবেন, বুঝতে পেরেছেন? সাপোর্টে। জি হুজুর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হামিদ শেখ ভাই, আপনি মিউট খোলেন, হামিদ শেখ, আপনি এখান থেকে পড়েন, শুরু থেকে। আমার এটা এখনো হয়নি, প্রথমবার তাহার হচ্ছে না। আপনি এতক্ষণ শুনছিলেন তো, এই যে 8-10 জন পড়লো। শুনছিলাম কিন্তু আসলে যে মুখস্থ মুখস্থ হচ্ছে না। আর এই চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। নিচে যে বাংলা লেখা রয়েছে, আপনি পড়তে পারছেন না? বাংলা লেখা আমার মানে আমি টোটালি পড়াশোনা জানি না, আচ্ছা, আচ্ছা, জানা জি। নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে একটু বলার চেষ্টা করেন, যেখানে বেঁধে যাচ্ছে আমি বলে বলে দিচ্ছি। যে প্রথমবার কটা অক্ষর যে হ্যাঁ, আমি প্রথমটা হচ্ছে ত, তো জ, গ আইন, আইন গইন হা, হা লাম কফ, কফ কাফ লাম মিম নুন ওয়াও। এটা হচ্ছে হা। হা হামজা ইয়ে 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 মাশাআল্লাহ, এই তো আপনার কয়েকটি অক্ষর, 4-5টা অক্ষর একটু প্রবলেম সামনেকার হচ্ছে। হ্যাঁ, সামনেকারটা কষ্ট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সামনে। আরো ভাইরা শোনাবেন, তো আপনি খুব মনোযোগ সহকারে দেখেন এবং মুখস্থ করার চেষ্টা হ্যাঁ করেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম।
মাসিদুল শেখ ভাই আপনি মিউট খোলেন। মাসিদুল শেখ, মাসিদুল শেখ ভাই আপনি মিউট খোলেন। জি। আপনি এখান থেকে পড়েন। জি এসছি। হ্যাঁ দেখতে পেয়েছি, আপনি এখান থেকে পড়েন। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, অও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, এটা অনেকটা আপনাদের আয়ত্তে এসে গিয়েছে। তো এবারে আমরা এখানে অক্ষর পরীক্ষায় দেখব ভাইরা কেমন পাচ্ছে। এমডি আমিনুল ইসলাম ভাই আপনি মিউট খোলেন। এমডি আমিনুল ইসলাম ভাই আপনি এখান থেকে পড়েন। তা, ত, সা, সিন, হা, সদ, জ, সদ, সদ। র, সিন, হা, খ, র, মাশাআল্লাহ, ব্যাস কফ। ব্যাস ব্যাস ব্যাস, এই পর্যন্ত থাক। আপনি খুবই সুন্দর পড়েছেন, একদম নির্ভুলে পড়েছেন, মানে কোথায় আপনার বাঁধেনি। আচ্ছা, এমডি ওয়াসিম আক্তার ভাই আপনি মিউট খোলেন। ওয়াসিম আক্তার ভাই আপনি মিউট খোলেন। আপনি দ্বিতীয় নম্বর লাইনটা পড়েন। দ্বিতীয় নম্বর লাইনটা, দ্বিতীয় দ্বিতীয় মাঝখানের লাইনটা। মাঝখানের লাইনটা, জি, এটা ফার্স্ট ফার্স্ট এটা বলেন। ফার্স্টেরটা এখানে উপরে দুটো নোক্তা রয়েছে। হুম, আচ্ছা, যাই হোক, এখানে এই সবে বড় হুজুর এলান করলেন যে এখানে আমাদের মানে বাইরে একটু সমস্যা রয়েছে। হ্যাঁ, হুম, এখানে মানে আবহাওয়ার সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছেন। লাইন নেই, আর হুম, আমাদের ব্যাটারি যতটা চাচ্ছিল একেবারে শেষের মুখে চলে এসেছে। ওই জন্য করে আমি সবকটা তাড়াতাড়ি পড়িয়ে আপনাদেরকে এক্ষুনি শেষ করবো, বুঝতে পেরেছেন। হুম, কারেন্ট নেই, ঝড়ঝাপটা হচ্ছে, তো ওই জন্য করে দেখেন আপনারা, আমি একটু রানিং এ আপনাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি, দেখেন। এখানে যে অক্ষরগুলো রয়েছে এগুলো তো আপনারা নিশ্চয়ই পারবেন, উপরে পড়া হুম, রয়েছে। আপনারা প্রশ্নমালাটা দেখেন, এখানে যে আপনাদের প্রশ্ন রয়েছে দেখেন। হুম, আরবি মোট কয়টি অক্ষর ও কি কি? আরবি মোট হচ্ছে 29টি অক্ষর। এবার আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লেন, বক্স হুম, গুনলে বুঝতে পারবেন। উপরে আমরা 15টি অক্ষর হুম, পড়েছি, আর এখানেও 15টি অক্ষর রয়েছে। 1, 2, 3, 4, 5, 3, 5, 15, এই দুটো মিলিয়ে একটা হবে। এই দুটো মিলিয়ে একটা হবে, বুঝতে পেরেছেন। তাহলে 15 হুম, থেকে 1 কমে গেলে 14 হয়ে যায়, আর 14 আর 15 মিলে হুম, 29 হচ্ছে, বুঝতে পেরেছেন। হুম, হুম, ঠিক আছে, তাহলে আরবি মোট, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? এখানে 29টি। এবারে কি কি সেটা আলিফ বা তা সা জিম হা খ আপনারা হুম, পড়লেন। হুম, হুম। হ্যাঁ, তারপরে দেখেন তিন আলিফ টান হয় কয়টি অক্ষর? তিন আলিফ টান হয় কয়টি অক্ষর? এটা মনে হচ্ছে 13টি অক্ষর, দেখছি আমি একবার গুনে নিয়ে আপনাদেরকে বলছি, দেখেন। এখানে রয়েছে ওটাই সমস্যা হচ্ছে, কোনটা কোনটা অক্ষরে কোনটা কোনটা হরফে আলিফ টান দিতে হবে, ওটা কিন্তু ভুল হচ্ছে আমাদের। কোনটা কোনটা অক্ষরে এক আলিফ পরিমাণ টান দিতে হবে, তিন আলিফ টান দিতে হবে, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই বুঝতে পারছি না সবচেয়ে বেশি। আচ্ছা, এটা তো এর নিচে দেওয়া রয়েছে, তো এখানে দেওয়া রয়েছে যে এখানে তিন আলিফ টান হবে, এখানে তিন এটা আলিফ টান। দেখলে এটা দেখলে বলতে পারবো, স্পষ্টলি ভাবে বলতে পারবো দেখলে, না দেখে বলতে অসুবিধা। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বুঝতে হ্যাঁ, এটা পেরেছেন। দেখলে তো পড়ে আমি বুঝতে পারছি যে কফ, হ্যাঁ হ্যাঁ, কফ মুগল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে তিন আলিফ পরিমাণ টান হবে একটা, দুটো, তিনটে, হুম, চারটে, হুম, পাঁচটা, হুম, ছটা, হুম, সাতটা, আটটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। 14টায় চোদ্দটা।
হ্যাঁ, 14টা অক্ষরে আপনার 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষর ও কি কি? এখানে 14টা। 14টি অক্ষর। তারপরে 1 আলিফ হুম। পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষর ও কি কি? এটা একটু বাকি থাকুক। আহ কয়টি অক্ষর পুর করে? 15টা। না, 15টা হবে না, ওইটা ওই জন্য করে বাকি রেখেছি, এটা পরে বলছি। কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? এটা হবে 7টি। খ, সদ, দদ, ত, জ, গইন, কফ। খ, সদ, দদ, ত, হুম। জ, গইন, কফ। এটা হলো এই পুর যেগুলো কাকে বলে? পুর কাকে বলে? পুর পুর করে পুর পড়তে পুর হবে, পুর তার পুর পুর মুখ গোল করে পড়তে হবে। মুখ গোল ও করে পড়তে পুর হবে। করে। আর পুরের পড়া আগে আসছে, যেমন আমরা পড়বো হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা। কিন্তু যখন পুর অক্ষর আসবে তখন খ যাবার খা হবে না, পুরের জন্য খ যাবার খ হবে। বুঝতে পেরেছেন? ও। তো হুম। ওই পড়াটা আসছে। তো দেখেন এখানে তাহলে আহ কয়টি অক্ষর পুর করে পড়তে হবে, ওটা যে মানে যে অক্ষরগুলো স্টার দেওয়া রয়েছে ওইগুলোকে হুম। হুম। পুর অক্ষর বলা হয়। তো ওখানে 7টি অক্ষর রয়েছে। তারপর দেখেন কয়টি অক্ষর হুম। একদম টান হবে না। এটা হলো 2টি অক্ষর। হুম। একটা হলো আলিফ আর একটা হলো হামজা। হামজা। আলিফ হামজা। আলিফ হামজা, তাহলে এখানে 2 আর এপারে 14। 2 আর 14 কত হলো? 16। 2 আর 14 হলো 16। 16 হলো, তাহলে 16 আর 29টি অক্ষর মধ্যে 16 বাদ যাচ্ছে, তাহলে কটা থাকছে? 13টা। 13টা। তাহলে কয়টি অক্ষর 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এটা হবে 13টি অক্ষর। 13টা। হ্যাঁ। কি কিটা দেখতে হবে? কি কি এখানে? আহ বা, তা, সা, বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, ফা, তারপরে কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। হ্যাঁ, এগুলো 3 আলিফ। তারপরে আসছে হা, তারপরে আসছে ইয়া। কটা হলো? 12টা হলো। হুম। আর আছে, নিচে নামিয়ে দেখিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে বা, তা, বা তা সা। থা 3টি। তারপরে হা, খ, খ, গ, র 6টি হলো, 3 3 6। তারপরে যা 7, 7 8, ত, জ 9, ফা 10, হা 11, ইয়া 12। 12টা হচ্ছে, বুঝতে উপরে পেরেছেন? একটা ছেড়ে উপরে একটা ছেড়ে দিয়েছেন। উপরে এক কোনটা? নম্বর সবকে গুনার টাইমে ভুল হয়েছে, ছাপটা আছে উপর সবকে। বা বা তা সা, হা খ র, র, তারপরে যা। যা, তাহলে এখানে 7টা হলো। সাতটা। হুম। আর এই সবকে কটা রয়েছে দেখেন? সাতটা। 1 2 8 9 10 11 12। ও আচ্ছা আচ্ছা, 12 13। তাহলে ইয়া হলো একটা। হ্যাঁ, দুটো ইয়া মিলে একটা হবে। তাহলে 12টা হচ্ছে। 12টা হলো। তাহলে 12 আর এই 3 আলিফ পরিমাণ এইটা মনে হচ্ছে গোনা ভুল হয়েছে। 12 আর 14 কত হচ্ছে? 12 14 28 হচ্ছে। 28। তাহলে এখানে হামজা এবং আলিফ দুটো মিলিয়ে তাহলে 30টা অক্ষর হয়ে যাচ্ছে ধর। হুম। আচ্ছা, এখানে 3 আলিফ পরিমাণ টান হবে দেখেন। একটা, দুটো, তিনটে, নিচেটি ধরলেন না? চারটে, হুম। 5টা, 6টা, 7টা, 8টা। 8টা। 2 নম্বর সবকে। হ্যাঁ, 8টা। তারপরে এখানে 9, 10, 11, 12, 13, 14, 15টা। 15টা। হ্যাঁ, তাহলে 15 ওখানে আর ছিলাম 12, 16টা। 15 12 27টা। 27, 28, 29 এবার মিলে গিয়েছে।
হ্যাঁ, আলিফ আর হামজা। আলিফ আর হামজা। তাহলে 3 আলিফ পরিমাণ টান হয় 15টি অক্ষরে, হুম, 1 আলিফ পরিমাণ টান হয় 12টি অক্ষরে, আর মোটেই টান হয় না 2টি অক্ষরে। দুই অক্ষরে। হুম, হামজা এবং আলিফ। ঠিক আছে, আমাদের এখানে কারেন্ট চলে এসেছে, বুঝতে পেরেছেন? ওই জন্য করে আপনি মিউট করেন, আর আর যে সমস্ত ভাইরা রয়েছে আহ, তানারা পড়াশোনা। নিজে একটু বাড়িতে প্র্যাকটিস করা। এমডি ওয়াসিম ভাই, আপনি বলছিলেন, বলুন। বলছিলাম যে এটা প্র্যাকটিস করতে হবে, প্লাস একটু আমার জানা ছিল যে সপ্তাহে কতদিন ক্লাস হচ্ছে আমাদের এটা। সপ্তাহে আপনাদের পড়ার ক্লাস হচ্ছে 3 দিন, এক্সট্রা ক্লাস হচ্ছে 2 দিন। সেটা হলো হুম, দোয়ার ক্লাস একটা, ওটা শুক্রবার, আর রবিবারে একটা আপনাদের ক্লাস রয়েছে তাফসিরের ক্লাস, ওটা বড় হুজুর করাবেন, আর দোয়ার ক্লাসও বড় হুজুর করাবেন। হুম, তো ওই দুটো এক্সট্রা ক্লাস, ওটা হুম, কখন কোন টাইমে হবে ওটা আপনাদের গ্রুপে হুম, আপনি পেয়ে যাবেন। আর আপনাদের হুম, হুম। পড়ার ক্লাস হবে সপ্তাহে 3 দিন। আশা করি আমরা অনলাইনে যদি শিক্ষা করি তাহলে কতদিনে ভালো করে পড়তে পারতে পারি। আমার কাছে আশা করি যেন বেশি দিন না, কতদিন লাগতে পারে এরকম আইডিয়া। আর এটা যে আমাদের যে মানে যে কোর্সটা মানে করা রয়েছে, মানে যে প্রসেসটা করা রয়েছে, এটা 1 মাসের করা রয়েছে, বুঝতে পেরেছেন? হুম, এবারে অনেক সময় একটু মানে সিস্টেমের প্রবলেম হলে তখন 1 মাস ক্রস করে 1.5 মাস দিকে চলে যেতে পারে, বুঝতে পেরেছেন, কোরআন ধরতে। হ্যাঁ, হুম। ধরে নেন একটা ওস্তাদ তানার শরীর খারাপ বা স্পিডে পড়তে পারি না, দেখে না, চিনে না পড়ে। আপনার কথা কেটে কেটে আসছে, বলুন। আপনার কথাটা বুঝতে পারি না, আরেকবার মানে বলুন। কোনো কিছু সাহায্য ছাড়া যেন পড়তে পারি। অবশ্যই আপনাকে তেমনই তো শেখানো হবে যে আপনি নিজে কোনো নিজে বুঝতে কিছু পারবেন। সাহায্য ছাড়া যেন 1.5 মাস বা 2 মাসের মধ্যে পড়তে পারি এরকম কোনো কিছু। মানে পাঁচটা বলতে পারলাম না। 1.5 মাস 2 মাসের মধ্যে আপনার ওখানে আপনার ওখানে নেটওয়ার্কের কিছু প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো 1 মাস 1.5 মাসের মধ্যে ওইরকম হয় না যে আপনি কারোর সাপোর্ট ছাড়া পড়বেন। এবারে 1 মাস 1.5 মাস এই নুরানি কায়দা পড়ার পরে আপনি এবারে 1 1.5 মাস বা 2 মাস যদি কোরআন শরীফ কারোর হেল্প নিয়ে পড়েন, তারপরে এবারে আস্তে আস্তে করে আপনি একা একা পড়তে পারবেন। 2 মাস লাগবে, কিন্তু মানে আমরা ভালো করে পড়তে পারলেই হলো যারা আছি অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে। আহ, পড়তে পারবেন। আপনারা চেষ্টা চালু রাখুন, যে লাইনে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে আপনারা এই লাইনে থাকুন। তো আপনারা অবশ্যই পারবেন। যেদিন যে পড়াটা দেওয়া হচ্ছে আপনারা পড়া তৈরি করুন, যে প্রসেসে পড়ানো হচ্ছে আপনারা সেই প্রসেস ফলো করুন, অবশ্যই আপনারা পারবেন। হুম, ঠিক আছে, আর অন্যান্য ভাইয়েরা পড়া শোনাবেন, আপনি হুম। মিউট করে দেন। আমি নাজমুল খান ভাই, আপনি মিউট খোলেন, নাজমুল খান ভাই। আপনি 3য় নম্বর লাইনটা পড়েন, হুজুর, বলুন। আমি তো এইমাত্র জয়েন নিলাম, তাই কিছু শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি লাস্টের দিকে তাহলে হাত তুলবেন, আমার যদি বেখেয়াল হয়ে যায় হাত তুলবেন আপনি। আপনি ঠিক এখন আছে, শোনেন ভালো করে। হুম, ঠিক আছে। ঠিক আছে। নূর মোহাম্মদ শেখ ভাই, আপনি আসেন। নূর মোহাম্মদ শেখ, আপনি পড়েন জি, শেষের লাইন, শেষের লাইনটা আপনি পড়েন। শেষের লাইনটা। হ্যাঁ হ্যাঁ। শেষের লাইনের অক্ষরটা একটু বলে দেন, আমি তো বুঝতে পারছি না ঠিক। আচ্ছা, দেখতে পাচ্ছেন না নাকি কত কত আপনি তো পড়তে পাচ্ছেন না? দেখ, দেখতে পাচ্ছি, পড়তে পারছি না, তো মুখস্থ আচ্ছা তো আচ্ছা। হয়নি। হা, হা, আহ, এটা বলে দিতে পারলাম না হুজুর, গয়ন, নাহলে পারবো না। হা, আইন, এটা গয়ন। গাইন, হা,
গাইন অক্ষরগুলো তো আমরা উল্টো পাল্টা অক্ষরগুলো তো মনে রাখতে পারবো না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি না এটা দেখে, এটা বলেন, এটা হ্যাঁ, বলেন, এটা বলেন, না, না দেখে বলে তো বলতে পারবো না আপনার। এটা পড়েন, এটা তো আপনার সবক হয়ে গিয়েছে, এটা পড়েন। মানে কোনটা, ওই অপর লাইনটা? হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা আমি চিহ্ন করেছি। চিহ্ন করেছেন আপনি 2 নম্বর লাইনে। চিনতে পারছেন? ওটা তো আপনার, হ্যাঁ ওটা তো আপনার তা নয়। এটা হলো বা, নৌকার নিচে একটা নোক্তা হলে তাকে বলা হয় বা। বা, হ্যাঁ, এটা বলুন, এটা। ওটা আপনার বা। এটা হলো সা। এটা কিন্তু আপনার গত সবকের পড়া। তো জি জি। আপনি আমি বলতে কিন্তু পারছেন না। আপনার এটা দেখা, না ঠিক আছে আমি বলছি না, ঠিক আমি দুঃখিত, আমি এটা আপনার দেখার টাইম পাচ্ছি না ঠিক মতন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি দেখেন, আমরা কিন্তু মানে পড়া আগিয়ে চলে যাব, বুঝতে পেরেছেন? তো হুম। ওই জন্য করে আপনি পড়া তৈরি করবেন। আর এই ঠিক এই যে আছে, ঠিক, পড়াগুলো, এগুলো হলো আরবি বর্ণমালা, এগুলো যদি যদি আপনি না পারেন তাহলে আগে আপনার খুবই সমস্যা হবে। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, আপনি মনোযোগ সহকারে দেখেন, আর অন্যান্য ভাইয়েরা পড়ছে। আচ্ছা, উসমান গনি মিয়া ভাই, উসমান গনি মিয়া ভাই, আপনি আসেন। আপনি শেষের লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হা, গাইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। মাশাআল্লাহ, একদম সঠিক পড়েছেন আপনি। আচ্ছা, এটা কি বলুন তো? দদ, এটা কি? সাদ, এটা বলুন। রা, র, রা, রা নয়, র। র। র, র, র। মাশাআল্লাহ, আপনি সঠিক পড়েছেন, আপনি অক্ষর চিনে গিয়েছেন। আচ্ছা, আপনাদের হাতে জি লেখার হুজুর। কথা বলা হয়েছিল, আপনারা হাতে লেখা করেছেন? হুজুর, আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই পড়া শোনাবেন, হাতে লেখাও সবাই করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি মিউট করেন, আপনি খুব সুন্দর পড়েছেন। রফিক আলম ভাই, আপনি আসেন। রফিক আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি প্রথম লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক, এটা কি বললেন? টা। হ্যাঁ জি, প্রথমে ভুল করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। টা, ত, তা, সিন, হা, সদ, শিন, হা, এটা বলুন, এটা বলুন। হা, হা। হা, খ, আপনার কথা ক্লিয়ার আসছে না, র, পরিষ্কার বলেন। খ, হ্যাঁ, র, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি এটা বলুন তো, কি এটা? গাইন, এটা। কাফ, জা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, রমজান আলম ভাই, আপনি আসেন। রমজান আলম ভাই, রমজান আলম। আছি আমি, হুজুর বলুন। হ্যাঁ, আপনি দ্বিতীয় নম্বর লাইনটা পড়েন।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कॉफ जाल जा सौ जद এটা জদ বলবেন না, দদ। दौद तो अलिफ এটা আরেকবার বলুন। तो এটা কি বলুন? जो এইটা এইটা তো এটা তো। সরি উল্টা হয়েছে এসে না হ্যাঁ হ্যাঁ। ও এটা জ জ। তারপর বলেন। আলিফ গাইন এটা আইন। আইন আইন খালি গয়নের উপরে এক নুক্তা। ঠিক